ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হার ঈমানওয়ালার জান্নাতের দাম ভিন্ন ভিন্ন, হার ঈমানওয়ালার দারাজাত ভিন্ন ভিন্ন, হার ঈমানওয়ালার দাম ভিন্ন ভিন্ন, হার ঈমানওয়ালার মর্তবা ভিন্ন ভিন্ন। এখন ঈমানওয়ালার মর্তবা ভিন্ন হবে কেন? হযরত সিদ্দিক আকবর আর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা মর্তবা ভিন্ন কেন? অথচ সিদ্দিক আকবর থেকে ফারুক আযমের নামাজের সংখ্যা বেশি, হযরত ওসমানের নামাজের সংখ্যা তার চেয়ে বেশি, হযরত আলীর নামাজের সংখ্যা তার চেয়ে বেশি। যার হায়াত যত বেশি নামাজের সংখ্যা তত বেশি, ঠিক না? যার হায়াত যত বেশি তার নামাজের সংখ্যা কি? আমার নামাজের সংখ্যা বেশি না ইনার নামাজের সংখ্যা বেশি? তাহলে কেমনে? আমি বলছি 20 বছর, আপনি বলছেন 40 বছর। কি হয়? সংখ্যার দিক থেকে বেশি। বলেন কোন দিক থেকে বেশি? সংখ্যার দিক থেকে বেশি। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ফারুক সিদ্দিক আকবর যদি আমাকে তার এক রাতের বন্দেগী দিয়ে দেয়, আমি আমার জীবনের সবটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বলতেন, না ওমর না। আমি এটা শুনছি হযরত সৈয়দ আব্দুল মজিদ নদী রাহিমাহুল্লাহর জবান থেকে। হযরত সিদ্দিক আকবর বলতেন, না ফারুক না, ওমর না, তুমি নাও যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আলী ইমানের আমালকে আমাকে দিয়ে দেয়, রাসূলের সোহবতের এক লমহার ইবাদত আমি দুনিয়ার কাউকে দিব না। কি এজন্য হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, মা ফাদ্দালা আবু বকরিন কাসরাতু সালাতিহি ওয়া কাসরাতু সিয়ামিহি। সিদ্দিক আকবরকে তার বেশি নামাজ তাকে দামি বানায়নি, বেশি রোজা তাকে দামি বানায় নাই। ইল্লা মা ওয়াকারা ফি কলবিহি, তার হৃদয়ে আরেকটা জিনিস ছিল যেটা তাকে সবচেয়ে বেশি দামি বানিয়েছে। সুবহানাল্লাহ। তার কলিজায় আরেকটা জিনিস ছিল, তার কলিজায় আরেকটা ছিল। সেটা কি? এক নম্বরে ছিল আল্লাহ তাআলার মহব্বত। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু সালাম, রাসূলদের পরে, নবীদের পরে, সমস্ত নবীদের সমস্ত উম্মতের চেয়ে আর আমাদের নবীর হযরত ফারুক আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা উম্মতের চেয়ে সিদ্দিক আকবরের দিলে আল্লাহর ভালোবাসা বেশি। এজন্য দামি হয় কি দিয়ে? আল্লাহর মহব্বত দিয়ে। দামি হয় কি দিয়ে? দামি হয় কি দিয়ে? দামি হয় আল্লাহর মহব্বত দিয়ে। আমরা দেখলাম দুজনে একসাথে নামাজ পড়লো, লেকিন একজনে পেয়ে গেল 27, আরেকজনে পেয়ে গেল 27 লাখ। একই ইমামের পেছনে নামাজ, কিরাতের বেলায় সমান, রুকু আর তাসবিহের বেলায় সমান, তাসবিহাতের বেলায় সমান, তাশাহুদের উচ্চারিত দোয়া মাসুরা সব বেলায় সমান, জাহের সব সমান, লেকিন বাতিনে এত ব্যস্তম কেন? শুধুই হৃদয়ের কারণে। সুবহানাল্লাহ। শুধুই কোন কারণে? শুধুই কলিজার কারণে ব্যবধান, শুধুই দিলের কারণে ব্যবধান, শুধুই কলবের কারণে ব্যবধান। কলবে কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বর আল্লাহর মহব্বত, 2 নম্বর আল্লাহর রহমতের আশা, 3 নম্বর আল্লাহর আযাবের ভয়। সুবহানাল্লাহ। প্রতিদিন আমরা এই শব্দগুলো মস্ক করি, প্রতিদিন এই শব্দগুলো আমরা বারবার বলি, কিন্তু জীবনে কখনো ভাবিনি কি বলছি। অনারজু রহমাতাক ওয়া নাখশা আযাবাক। বলছি না? জীবনে কয়বার বলছেন এই শব্দগুলো? হ্যাঁ, কি বলছিলাম? মাটি বলছি, মাটি। খাক বলা, মাটি বলছি, মাটি। ওনার রহমাতাক ওয়া নাখশা আযাবাক। বাস্তব না বাস্তব? হ্যাঁ। কোন দানবীরের কাছে আপনি কি আমার দুটি দেন, এমনি কয়, বুঝাইতে পারতেছি না, এমনি কয়, কেমনি কয়? তোমার ভংসি, তোমার ভেংসি, তোমার যোগ্যতার সবগুলো তুমি তুলে দিয়ে তুমি বলো, তোমার দরখাস্ত, তোমার অ্যাপ্লিকেশন কিভাবে সুন্দর করতে হয় তুমি জানো, লেকিন সূরা ফাতিহা কেমনে বলতে হয় তুমি জানো না। বাস্তব না বাস্তব? সূরা ফাতিহা জাতি কেমনে পড়ে? মন্ত্রের মতো। হ্যাঁ,
তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ লিখছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাযিহিল আয়া তাদুল্লু আলা হুব্বিহি الرحمن الرحيم، هذه الآية تدل على رجائه مالك يوم الدين، هذه الآية تدل على خوفه। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ যেন বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আমার বীর মুর্শিদ আমাদের ঢালকানগর হযরত আলা দামাত বারাকাতুম বলেন, বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। আপনি শুনছেন? আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহ আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। হযরত ওয়ালা একদিন বলে, আল্লাহ আমি আপনাকে সিরিয়াস ভালোবাসি। বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, যেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন ওয়ালিহাদা ওয়ালিযালিকা খালাকতুক, এজন্যই তোকে বানিয়েছি আমি, এজন্যই তো আমি তোকে বানিয়েছি। আমি সমস্ত মাখলুকাত বানিয়েছি, লেকিন কেউ আমাকে ভালোবাসে না। আমি জিবরিলকে বানিয়েছি, জিবরিল ভালোবাসে না। মিকাইলকে বানিয়েছি, ওরা ভালোবাসে না। কোটি কোটি ফেরেশতা বানিয়েছি, ওরা আমাকে ভালোবাসে না। ফেরেশতার ভিতরে ভালোবাসার যোগ্যতাই নাই। ফেরেশতার ভিতরে ভালোবাসার কি নাই? যোগ্যতাই নাই। ফেরেশতার ভিতরে ভালোবাসার যোগ্যতাই নাই। ফেরেশতা আমাকে মানে কেন? ফেরেশতা আমাকে মানে খিলকাতান ওয়া জিবিল্লাতান, ফেরেশতা আমাকে মানে সৃষ্টিগতভাবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত রব্বুল আলামিনের সামনে সেজদা দেয় কেন? সৃষ্টিগতভাবে। বুঝে নাই? কিভাবে? সৃষ্টিগতভাবে। আবার বলেন কিভাবে? সৃষ্টিগতভাবে। ফেরেশতারা শুধুই সেজদা করে আল্লাহ তাআলার আযাবের ভয়ে। ফেরেশতা সেজদা করে আল্লাহর আযাবের ভয়ে। সমস্ত মাখলুকাত সেজদা করে খিলকাতান জিবিল্লাতান, শুধুই সৃষ্টিগতভাবে। এজন্য সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত সেজদা করে, এক যাররা নেকি নাই। সমস্ত ফেরেশতারা সেজদা, কোটি কোটি ফেরেশতা সেজদায় রত, তাদের সেজদায় নেকি নাই। কোটি কোটি সেজদা রুকুতে নিয়োজিত, তাদের রুকুতে নেকি নাই। ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা নয়, সমস্ত ফেরেশতা তাসবিহাতে রত, তাদের তাসবিহাতে কোনো নেকি নাই। লেকিন আমি একটা সেজদা দিলে রব্বুল আলামিন বলেন লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তোমার এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। কোন ফেরেশতার একটা সেজদার মেয়াদ, একটা সেজদার মুদ্দা 1 কোটি বছর হয়ে গেছে। তাকে বানাবার পরে সে সেজদা দিয়েছে কিয়ামত পর্যন্ত এক সেজদা। কাউকে রুকুতে রেখে দিয়েছেন বানাবার পর থেকে আজ পর্যন্ত রুকুতে, কাউকে কিয়ামে, কাউকে কওমায়, কাউকে রুকুতে, কাউকে জুলুসে, কাউকে সেজদায়। লেকিন কারোর জন্য কোনো নেকি বরাদ্দ নাই। লেকিন আমি 3.5 হাতের মানুষটা একবার বলবো সুবহানাল্লাহ, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিবে। আমার বলার মধ্যে এত নেকি কেন? সুবহানাল্লাহ। আমি বলি ভালোবাসা। এজন্য আমাদের হযরত আলা বড় মজা করে বলেন, তিনি বলেন কোন ফেরেশতা মুত্তাকি না, কোন ফেরেশতা মুত্তাকি না। বলেন বলেন, কোন ফেরেশতা মুত্তাকি না? কোন ফেরেশতা কবে গুনাহ করছে? জীবনে কখনো গুনাহ না করেও মুত্তাকি কেন হলো না? বুঝেন না কথা? বলেন যোগ্যতা নাই। বলেন কি নাই? যোগ্যতা নাই। কি নাই? যোগ্যতা নাই। আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা আমাকে সবক দেয়, এই তুমি কেন নামাজে দাঁড়িয়েছো? তুমি বলো আমি আপনার ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। বলেন আল্লাহ আমি আপনার ভালোবাসায় নামাজে দাঁড়িয়েছি। বলেন। ওলামা উম্মত বলবেন কিভাবে আয়াত দালালত করে নাম ভালোবাসার উপরে? কারণ এই আয়াত রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব, যিনি কি